শক্তিশালী করার জন্য নৌকা প্রতীকে কাজ করবো ইনশাআল্লাহ। আমি একটি কথা বলতে চাই, যেহেতু আপনারা সবাই ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন, কথা বাড়াবো না। আমাদের মাননীয় সংসদ নমিনেশন পাওয়ার আগে উনি কিন্তু বিভিন্ন জায়গায় যে ওয়ার্ক করছিল তারই অংশ হিসাবে গণসংযোগ করছিল। খাজরা ইউনিয়নে উনি গিয়েছিলেন, তখনই আমি একটি কথা বলে দিচ্ছিলাম, আমার ইউনিয়নে অন্য কোনো দলের প্রতীকের এজেন্ট থাকবে না, শুধুমাত্র নৌকা প্রতীক ছাড়া। তার নিদর্শন কিন্তু আমি বাস্তবে রূপান্তরিত করেছি। আমি আমার ইউনিয়নের সমস্ত জামাত বিএনপিকে বলে দিয়েছি, 30শে ডিসেম্বরের পরে আর কোনো আত্মসমর্পণ চলবে না। আত্মসমর্পণ যদি করতে হয় এখনই তোমরা আত্মসমর্পণ করো। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গলের বনদস্যুকে বলে দিয়েছিল 30শে নভেম্বরের পরে আর কোনো আত্মসমর্পণ নয়। আমি তারই অংশ হিসাবে আমি আমার ইউনিয়নবাসীকে জানিয়ে দিয়েছি। আর এই কথাটা বাস্তবে রূপান্তরিত হবে। আগামী 17 তারিখে আমাদের মাননীয় সংসদ সদস্য আমার ইউনিয়নে গণসংযোগ করবে এবং ওই গণসংযোগে খাজরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি, প্রতিটি বিএনপির অঙ্গ সংগঠনের সভাপতি সবাই আত্মসমর্পণ করবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তারা ডক্টর আফামের হাতে ফুলের তোড়াতে আওয়ামী লীগে যোগদান করবে। আপনারা আগামী 17 তারিখ দেখতে পাবেন খাজরা ইউনিয়ন। আমি খাজরা ইউনিয়ন একটা মডেল ভোটে পরিণত করতে চাই। আমি 33 পায়ে পাশ করার আমি পক্ষপাতী না। আমি পাশ করতে চাই 90-এর উপরে ভোট পেয়ে, 90-এর উপরে নাম্বার পেয়ে। আমি সেটাই দেখে নেব ইনশাল্লাহ। আগামী 30শে ডিসেম্বর খাজরা ইউনিয়ন হবে একটা ভোটের রোল মডেল ইনশাল্লাহ। খাজরা ইউনিয়ন তথা আশাশুনি উপজেলা আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী, তার নিদর্শন কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। আশাশুনি উপজেলা থেকে মাননীয় সংসদ সদস্যকে আমরা যেভাবে একত্রিত আছি, আমরা 1 লক্ষ ভোটের ব্যবধান এখান থেকে জয়লাভ করবো ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।